হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা এন্ট্রি, এডিটিং অ্যান্ড ডিলেটেড রিলেটেড ইস্যু নিয়ে। সো প্রথমে আমরা একটা ওয়ার্কবুক ওপেন করি। সো আমরা এখানে একটা ওয়ার্কবুকে চলে আসলাম। এখন ডাটা এন্ট্রির ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা আমরা যদি একটু জুম করে নিই দেখতে ভালো হবে তাহলে। ধরেন প্রথম যে কাজটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ সেল কোথায় আছে, যেখানে অ্যাক্টিভ সেল আছে সেখান থেকে আমার কাজ শুরু হবে, বা আমি যাই লিখবো ওখানে শুরু হবে। দেখেন অ্যাক্টিভ সেল বলতে যে গ্রিন বর্ডার, এটা বোঝায় যখন A1 এ গ্রিন বর্ডার আছে তাহলে আমি যা কিছু লিখি এখানে আসবে। ধরেন আমি আজকে একটা ডাটা সেট তৈরি করতে চাই কি নিয়ে, এক্সপেন্স নিয়ে। আমি ধরেন কোথাও ট্যুরে গেছি, আমার সেখানের এক্সপেন্সেস গুলো নিয়ে আমি একটা ডাটা সেট তৈরি করতে চাই। এখন এইটা এই সেলটা লেখা শেষ হয়ে গেছে, এখন আমি পরের সেলে চাইলে মাউস দ্বারা ক্লিক করে যাইতে পারি, কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং। যদি আমি ইজিলি যাইতে চাই তাহলে ইন্টার দিলেই আমাকে, এক্সেলের ক্ষেত্রে ইন্টার দিলেই নিচের সেলে নেবে, অ্যান্ড ট্যাব দিলে তার ডানের সেলে নেবে। সো আমি যদি ধরেন এখান থেকে যেতে চাই, তো নিচে যাইতে চাইলে হলে আপনি ইন্টার দিয়ে যাবেন, আর ডাইনে কোনো কিছু দিতে চাইলে ইয়েতে যাবেন। তাহলে ধরেন এক্সপেন্সেস, তাহলে আমরা এখানে লিখলাম আইটেম, ট্যাব দিলে, ট্যাব প্রেস করলে কিবোর্ডের সেটা আমার অটোমেটিক রাইটে নিয়ে গেল। এখানে দিলাম কস্ট, ইন্টার দিলে আবার দেখেন আইটেমের নিচে নিয়ে যাচ্ছে ইজিলি। সো ধরেন আমরা একটা ট্যুরে গেছি, সবার প্রথমে কি ছিল আমাদের, বাস। ইন ট্যাব দিলাম, নেক্সট নিল বাসের কস্ট। এখন আমরা কস্ট সম্পর্কে ধরেন লিখবো 300, 3,300 ধরেন আমরা বাসের কস্ট ধরলাম। দেন সিএনজি রিলেটেড কস্ট, সিএনজি ট্যাব দিলে পরের সেলে নিয়ে যাচ্ছে আমার অটোমেটিক 170। ধরেন আপনি ফুড, দেন আবার ট্যাব প্রেস করলে নেক্সটে নিচ্ছে। এখন ধরেন এইখানে একটা আমি কস্ট দিয়ে দিলাম, কিন্তু ধরেন আমি এই সাইকেলটা এখানে লিখে ফেলছি, কিন্তু আসলে এটা ওই ট্যুরের সাথে রিলেটেড ছিল না। সো আমি কি চাই, আমি এই ডাটাটা ডিলিট করতে চাই। তাহলে এখন আমি ডিলিট করতে চাইলে কি করব, যেই সেলটা আমি ডিলিট করতে চাই যে সাইকেল, এর উপরে গিয়ে আমার কিবোর্ডে যে ডিলিট বাটনটা আছে সেটা প্রেস করব, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমি কখনো এখানে কিছু লেখা থাকলে ডিলিট করার জন্য এই আমার ধরেন এইখানে যে ডিলিট ট্যাবটা আছে আমি এইটা ইউজ করব না, কারণ এইটাতে এই পুরো সেলটাই ডিলিট করে দেবে আমি যদি এখানে থেকে ডিলিট প্রেস করি। কিন্তু সেলটা ডিলিট করতে চাই না, আমি জাস্ট সেলে যে ডাটা আছে সেটা ডিলিট করতে চাই, সেজন্য আমি জাস্ট ডিলিট প্রেস করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন ধরেন আমি যদি কোনো কিছু এডিট করতে চাই, যেমন এই যে এই বাস এখানে যেটা ছিল, আমি যদি এখন কোনো কিছু টাইপ করি এটা কিন্তু অটোমেটিক রিরাইট হয়ে যাবে। যেমন এই যে বাস ছিল, আমি এখানে ধরেন বাস রাইডিং, আমি যদি এখন রাইডিং লিখি তাহলে কিন্তু ওটা রাইডিং এ চলে যাবে, কিন্তু আমি তো তা চাইনি। আমি তাহলে কি চাই, আমি ওটা এডিট করতে চাই। তাহলে এইখানে আসার পরে এই যে দেখেন ফর্মুলা বারের এখানেও কিন্তু বাস আছে, তাহলে আমি ওখান থেকে যদি যে আবার ওখানে রাইডিং অ্যাড করি তাহলে আমার ওইটা এডিট হয়ে যাচ্ছে। সো বাস রাইডিং এখান থেকে এডিট হয়ে গেল। আরো ইজি ধরনের আছে। এখন এই যে এবার ধরেন এই যে বাস রাইডিং এর ক্ষেত্রে যেটা হলো যে বাস রাইডিং লেখাটার জিটা কিন্তু কেটে চলে গেছে কেন, এই যে যে সেলটা এটা বড় না, তাহলে আমি বড় করব কি করে, তাহলে এ এর ক্ষেত্রে এটা আছে, তাহলে এই যে একদম দুইটা যে বর্ডার পয়েন্ট, এই বর্ডারে গেলে যখন প্লাসটা এমন হয়ে যাবে তখন যদি আমি এটা ধরে টান দিই তাহলে আমার সেলটা বড় হয়ে গেল। দেন এখন এখানে আমি ক্লিয়ার দেখতে পাবো। আবার ধরেন আমি যদি সিএনজির ক্ষেত্রে আবার রাইডিং দিতে চাই, তখন আরেকটা ওয়ে, আমি সেই ফর্মুলা বারে না গিয়ে কি করতে পারি, এখানে ডাবল ক্লিক করলে ওখানে আমার কার্সার চলে আসতেছে, দেন আমি স্পেস দিয়ে এখানে সিএনজি রাইডিং দিতে পারি। সো ভাবে আমি এডিট ডিলিট এন্ড সবকিছুই করতে পারি। আর যদি আপনারা ধরেন আপনার কস্টিংটা শেষে আপনার কি একটা টোটাল আনা লাগে, এখন টোটাল আপনি কি বাইরে থেকে ক্যালকুলেটর দিয়ে যোগ করে নিয়ে আসবেন, একদম ইজি ওয়েতে এই হোম ট্যাবে এসে আপনি যখন এই সিলটা সিলেক্ট করে একদম ডানে এখানে আসে দেখেন উপরে যে অটো সাম আছে, আমি জাস্ট এখানে দিলেই অটোমেটিক উপরের এই তিনটাকে নিয়ে অটো সাম করে দিতেছে, সিলেক্ট করতেছে। এখন জাস্ট ইন্টার প্রেস করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, 570 অটোমেটিকই আপনার যোগ হয়ে চলে আসতেছে। যেটা ফর্মুলা নিয়ে আমরা ফিউচারে আরো অনেক কিছুই দেখবো। এটা ছিল ডাটা এন্ট্রি, এডিট এন্ড ডিলিট রিলেটেড।